চিন্তা নেই, এই রিভিউতে বড় কোনো স্পয়লার নেই, তাই যারা সিনেমাটা এখনও দেখেননি তারাও নিশ্চিন্তে শুনতে পারেন। শুরুতেই বলি, টোস্টার এমন একটা সিনেমা যার প্রেমিস শুনলেই প্রথমে একটু হাসি পায়। একটা লোক এতটাই কিপটে যে ৫,০০০ টাকার টোস্টার ফেরত পাওয়ার জন্য সে অদ্ভুত সব সীমা পার করে ফেলে। আর এই ছোট্ট জিনিসটাকেই ঘিরে গল্পটা ধীরে ধীরে আরও বড় ঝামেলা, আরও বেশি কনফিউশন আর আরও কিছু ডার্ক টার্নের দিকে এগোতে থাকে। ছবিটার প্রথম ভাগটা আসলে একেবারে ফেলনা না, বরং শুরুর দিকে রাজকুমার রাওয়ের মাইজার অ্যাক্ট, ছোট ছোট সিচুয়েশনাল জোক আর কিছু মেটা ধরনের ডায়লগ ছবিটাকে বেশ মজার একটা টোন দেয়। সেখান পর্যন্ত বোঝা যায় নির্মাতারা সিম্পল প্রেমিস দিয়ে অডিয়েন্সকে টেনে রাখার চেষ্টা করেছেন। কিছু সিচুয়েশন সত্যি কাজও করে, তাই শুরুতে ছবিটা একেবারে বেকার লাগার সুযোগ পায় না। কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন গল্পটা অপ্রয়োজনীয়ভাবে অন্যদিকে মোড় নিতে থাকে। অর্চনা পুরাণ সিংয়ের ট্র্যাক ঢোকার পর ছবির রিদম অনেকটা নষ্ট হয়ে যায়। যে জায়গায় কমেডি আরও শার্পার হওয়ার কথা ছিল, সেখানে অনেক কিছুই লাউড, অকওয়ার্ড আর ক্রিঞ্জ হয়ে দাঁড়ায়। অ্যাডাল্ট হিউমারের নামে কিছু সিন জোর করে ঢোকানো হয়েছে, আর সেগুলো বেশিরভাগ সময় হাসির বদলে অস্বস্তিই তৈরি করে। সানিয়া মালহোত্রা এখানে আন্ডারইউজড, যদিও নিজের উপস্থিতিতে তিনি খারাপ না। অভিষেক ব্যানার্জি আর সীমা পাহবা কিছু মুহূর্তে আলাদা করে নজর কাড়েন, কিন্তু স্ক্রিন প্লে তাদেরকেও খুব বেশি স্পেস দেয় না। সাপোর্টিং কাস্টের কাছে যতটুকু ইম্প্যাক্ট আশা করা যায়, ছবিটা সেটা পুরোপুরি বের করে আনতে পারে না। ফলে ক্যারেক্টার ওয়ার্ক যতটা এফেক্টিভ হওয়ার কথা ছিল ততটা হয় না। সবচেয়ে বড় দুর্বলতা হল সেকেন্ড হাফ। সেখানে টুইস্টের পর টুইস্ট আসে, কিন্তু সেগুলো সারপ্রাইজের চেয়ে কনফিউশন বাড়ায়। এডিটিং অনেক জায়গায় ছবিটাকে আননেসেসারিলি স্ট্রেচ করেছে। ক্লাইম্যাক্স একেবারে ফ্ল্যাট লাগে, আর রাজকুমার রাওয়ের কমিক পারফরমেন্সও কিছুক্ষণ পর রিপিটেটিভ মনে হতে শুরু করে। মানে ফার্স্ট হাফে যে এনার্জি ছিল, সেকেন্ড হাফ সেটা ধরে রাখতে পারে না। ভিজুয়াল প্রেজেন্টেশন বা ওভারঅল মেকিং খুব খারাপ না। ছবির প্যাকেজিং ডিসেন্ট, প্রোডাকশন ভ্যালিউ ঠিকঠাক, আর কিছু সিন ভিজুয়ালি ক্লিন লাগেও। কিন্তু পলিশড লুক থাকলেই তো আর সব সমস্যার সমাধান হয় না। কমেডি, লজিক আর স্ক্রিন প্লে যদি একসাথে না দাঁড়ায়, তাহলে এমন একটা প্রেমিসও শেষ পর্যন্ত অ্যাভারেজের নিচে নেমে যায়। সব মিলিয়ে টোস্টার এমন একটা মুভি যেটা একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু এক্সপেকটেশন নিয়ে দেখলে হতাশাই বেশি দেবে। ব্রেনলেস টাইম পাসের জন্য বসলে একবার চলতে পারে, তবে কমেডি আর লজিক দুটোই আরও শক্তভাবে লেখা দরকার ছিল। আমার রেটিং হবে 3 আউট অফ 5। এই ছিল টোস্টার মুভির রিভিউ।